কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল এই শাটল ট্রেন। পথিমধ্যে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ইঞ্জিন সহ ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়, উল্টে যায় আরও ২টি বগি। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনা হয়। বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে আশপাশের একাধিক ঘরবাড়ি ও বেশ কয়েকটি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হতাহত হন অনেকেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনী আর ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘোষণা করা হয় জরুরি অবস্থা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোরের দিকে খুব বড় একটি বিস্ফোরণ হয়। বাইরে এসে দেখি ট্রেনের আশপাশে পুরো এলাকা ধ্বংসস্তূপ হয়ে পড়েছে। বহু হতাহতের ঘটনা ঘটেছে, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং রেল লাইনের পেছনের দিকেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেল স্টেশনে পার্ক করা প্রায় ৫০ থেকে ৬০টি যানবাহন পুড়ে গেছে। স্টেশনের মূল ভবনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। জানিয়েছে ট্রেনে অবস্থানরত সামরিক বাহিনীর সদস্যরাই ছিল তাদের মূল টার্গেট। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একাই এ হামলা চালায় আত্মঘাতী হামলাকারী। ট্রেনটি এগিয়ে আসতেই গাড়ি নিয়ে ট্রেনে আঘাত করা হয়। তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে গেল কয়েক বছরে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের বিরোধিতার জেরে চীনা শ্রমিকদেরও করা হচ্ছে হামলার টার্গেট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।